ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা আছি দিনাজপুর গম গবেষণা কেন্দ্রে। গম গবেষণা কেন্দ্রের এখানে গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্রে এবার আমরা দেখাবো একটা ভুট্টার প্রজেক্ট, যেখানে ভুট্টা নিয়ে তারা আর এনডি করেছেন। সেখানে এই ভুট্টাতে কিভাবে কেমিক্যাল সার কমায়া এক একটা প্লটে কোথাও কেমিক্যাল সার ব্যবহার করা হয়েছে 100%, কোথাও 25% কমানো হয়েছে, কোথাও বা 50% কমানো হয়েছে, কমায় কীভাবে বিস্তারিত এবং কোনটার কি রেজাল্ট আসছে বিস্তারিত আমাদের সম্মানিত কৃষিবিদ আছেন আমার সাথে, জনাব মোমিনুল ইসলাম মোনায়েম, উনি আসসালামু আলাইকুম। আমাকে আমরা দেখাবেন। আরেকটা ডকুমেন্টারি ফিল্ডে এসেছি। এখানে রাইজোফলো প্রিমিয়াম আরপি একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে। এখানে রাইজোফলো প্রিমিয়াম ব্যাকটেরিয়াটা ব্যবহার করার পর দেখা হয়েছে যে মানে প্রচলিত সারের অনেক পার্সেন্ট, তবে আমরা যেটা দেখছি যে 50% পর্যন্ত রাসায়নিক সার কমাইছে, সাথে এই রাইজোফ্লো প্রিমিয়াম আরপি ব্যাকটেরিয়াটা ব্যবহার করছে। এই আমরা যেটা দেখতে পাচ্ছি যে 50% পর্যন্ত রাসায়নিক সার ব্যবহার কমানোর পরও শুধুমাত্র একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ব্যবহার করছে বিধায় আমার মনে হয় না যে ফলনটা কম হবে, বরং মনে হচ্ছে যে রাসায়নিক সার কমায় দিয়ে একটা বায়োফার্টিলাইজার ব্যাকটেরিয়া ব্যবহার করছে এবং ফলন 100%, মানে আমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ফলন প্রায় সমান বা বেশি হইতে পারে। আমরাও এখানে এই অবজার্ভটা দিচ্ছি। কি মনে হয় এই রেজাল্টটা কি ভালো হবে না? এখানে 100% কেমিক্যাল ফার্টিলাইজার সাথে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়েছে। এইটার অবস্থাটা যা, এই পাশে আসুন। ভুট্টা গাছের চেহারাটা দেখবেন, এটা গাছের চেহারা দেখাই, এরপর আমরা অন্যটাতে যাব। শতভাগ রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এটাতে কিন্তু রাসায়নিক সারের ব্যবহার 50%, প্রায় 50 ভাগ কমায় নিয়ে আসে, শুধুমাত্র পাশে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়েছে। এবং আমরা এখানে যেটা দেখছি, আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটাই মনে হয় সবচেয়ে ভালো পারফরমেন্সে আছে। ঠিক আছে, এটা হয়তো বা ফাইনালি ফলটা আসলে একটা রেজাল্ট দেখা যাবে, বাট এই গবেষণাগুলো সত্যিকারে আমাদেরকে অনেক আনন্দিত করে এবং এই গবেষণাগুলোর মাধ্যমে আমরা কনফিডেন্ট হই যে ইন ফিউচারে বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার কমবে এবং রাসায়নিক সারের ব্যবহার কমায় নিয়ে আসেও আমরা এখনকার থেকেও ভালো ফলন ফলাইতে পারবো ইনশাল্লাহ।